হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের তো জার্নি স্টার্ট হয়েছিল 1 নভেম্বর আর জার্নি এন্ড হয়েছিল 2 নভেম্বর। তো এই ভিডিওটা 2 নভেম্বরে তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তখন বাজছিল 4:30 কি 5টার মতো। তো আমাদের দুজনের তো ঘুম ভেঙে গেছিল আর বাকিরা ঘুমাচ্ছিল। ভোরের আকাশটা ট্রেনের ভেতর থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আমাদের তো ট্রেন থেকে নামতে বেশ কিছুক্ষণ দেরি আছে। আমরা দুজনে মিলে বাইরের আকাশটা দেখছিলাম আর এখানে ভেতরে বিস্কুট খাচ্ছিলাম আর ফোনে বারবার দেখছিলাম ট্রেনটা কত দূর অব্দি পৌঁছেছে, কখন আমরা নামবো সেটাই। তো অনেকক্ষণ ট্রেনে চেপেছিলাম, এবার একটা নামার এক্সাইটমেন্ট। আমরা তো বিস্কুট খেয়ে খানিকক্ষণ বসে রেডি হয়ে নিলাম সবাই মিলে। ততক্ষণে পুচানেরও ঘুম ভেঙে গেছিল আর বাকিদেরও ঘুম ভেঙে গেছিল। আমাদের টাইমিং তো একদম ঠিকই ছিল, কিন্তু ওই ভুবনেশ্বর থেকে খুর্দা আসতে অনেকটা লেট করলো, সেই কারণে আমাদের নামতেও লেট হয়েছিল। তো রেডি হয়ে বসে কি করবো, সে কারণে নিজের ফোনের স্ট্যাটাসগুলো নিজেই দেখছিলাম। তো ট্রেনে ওঠার আগে স্টেশনে আবার ট্রেনে উঠে অনেকগুলো ছবি তুলেছে, এগুলো স্ট্যাটাসে দিয়েছিলাম আর কি। তো সেগুলোই বসে বসে দেখছিলাম আর পুচানোর পাপার সাথে খেলা করছিল। আমরা তো উঠেছিলাম অনেকটাই ভোরে, সেই কারণে চা কফি কিছুই উঠেছিল না। তো এখন 1 কাপ করে সবাই চা খেয়ে নিলাম। চা না খেলে সকালটা যেন কেমন ম্যাচ ম্যাচ করে। তো চা খাওয়া হতে না হতে আমরা স্টেশনে সবাই পৌঁছে গেছিলাম। বাজে প্রায় 7:30 কি 8টার মতো। তো তখন পুরী স্টেশনে পৌঁছে গেছিলাম আমরা। আমাদের তো প্রচুর লাগেজ হয়েছিল, বিশেষ করে আমরা ছিলাম 12 জন মতো। আর আমরা যেহেতু জার্নির সময় অনেকটা বড় রাত পেয়েছিলাম, সেই কারণে আমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, তাই জন্য সকালবেলা অনেকটাই ফ্রেশ লাগছিল। জার্নি বলে সেরকম মনে হয়নি। অনেক ছোটতে এসেছিলাম মা বাবার সাথে পুরীতে, তো আগের কিছুই মনে নেই। তো দেখো পুরী স্টেশনে পৌঁছে গেছি। আগেরবার এসেছিলাম বাসে করে বাবাদের সাথে, অনেক বন্ধুদের সাথে এসেছিলাম। বাবার প্রায় 7-8টা মতো ফ্যামিলির সাথে এসেছিলাম। তো বেশ কয়েক মাস আগে থেকেই তো ঠিক হয়েছিল পুরীতে আসার কথা, আর পুরীতে আসবো করে সবার মাঝে একটা এক্সাইটমেন্ট ছিল। তো ফাইনালি 2 নভেম্বর সবাই পৌঁছে গেছিলাম পুরীতে। তো সবাই ভীষণ খুশি। আমরা তো স্টেশনের সামনে থেকেই নিয়ে নিছিলাম অটো। এখন আমরা সবাই মিলে অটোতে করে যাচ্ছি, একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে উঠবো। তো আমাদের যেহেতু অনলাইনে হোটেল বুকিং করা ছিল, সে কারণে আর সেই সমস্যাটা নেই হোটেল খোঁজার। তো এখন আমরা ডাইরেক্ট হোটেলে গিয়ে উঠবো। আমাদের অটোটা তো যাচ্ছিল একদম সি বিচের সামনে দিয়েই। তো দেখো এখানে সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। আর আমাদের হোটেলটা একদম সি বিচের কাছেই, খুব বেশি হলে হয়তো 5 মিনিটের রাস্তা। তো এখান থেকে সমুদ্রটা ভীষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অনেকটা ছোটতে এসেছি, কিছুই মনে নেই এখানকার, আবারও সম্পূর্ণটা নতুন ভাবে দেখবো। আর সত্যি বলতে সেরকম কোথায় ঘুরতে যাওয়া হয় না। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা রুমে পৌঁছে যাব। আর সামনেই তো আমাদের হোটেল। আমাদের রুমে ঢুকতে ঢুকতে প্রায় 9:30 মতো বেজে গেছিল। আমরা আগে এসেছিলাম আর পিছনে সবাই আসছিল। ফাইনালি আমরা চলে এসেছি হোটেলটার নাম হলো সুষমালয়। তো দেখো বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগতো। তো আমাদের যেহেতু রুম বুক করা ছিল, তো আমরা ভেতরে ঢুকে গেলাম। আর রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিচে যাওয়ার কথা ছিল। রুমে ঢুকেই প্রথমে একটু শুয়ে পড়েছিলাম। অনেকটা জার্নির পর আর ভালোও লাগছিল না। তো তারপর তো ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তো প্রথমে স্যুপ নিয়ে গেছিলাম, স্যুপটা খেয়ে নিলাম। আর তারপর বাবা এনেছিল ডালপুরি, ওটা খেয়ে নিলাম। তো তারপর গেলাম বিচে। তো আজকের মতো এটাই, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।